আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া দুনিয়াদারির মহাবতে পড়িয়া আল্লাহ রাসূল সবে গেলাম ভুলিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবে পড়িয়া করবা বাড়ি করবা ঘর করবা কি যখন চলিয়া যাবে তোর প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রইবে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া আমার মায়েরা ধন্য আমাদের পরিবেশ ধন্য আমাদের বাচ্চা কাচ্চারাও হবে ধন্য আমি শোনাচ্ছি 1 নাম্বার লিসানুন যাকিরুন জিকির কৃত জিহ্বা যে জিহ্বার দ্বারায় আল্লাহর জিকির করা হয় 2 নাম্বার হলো ওয়া কলবুন শাকিরুন যেই হৃদয় অল্পতে রাজি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আমি বিস্তারিত বলতে চাই না তাড়াহুড়া করে বলছি 3 নাম্বার হলো ওয়ামরাআতুন আল্লাহ রাসূল বলছেন ওয়া মুমিনাতুন এই রকমের একজন আল্লাহর বান্দে যে হলো মুমিনা এবং তার স্বামীর যেন সঙ্গে ঈমানের সঙ্গ দেয় ঈমানের যেন সাথ দেয় আপনাদের ঘরে একজন যদি আল্লাহওয়ালি মেয়ে থাকে তাহলে জেনে নেবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে সবথেকে দামি সম্পদ যে মেয়েটা হলো আল্লাহওয়ালি যে মেয়েটা হলো মুমিনা নিজের স্বামীর আপদে বিপদে যে সাহায্য করে এই মেয়েটা হলো পৃথিবীর বুকে সবথেকে দামি সম্পদ আমার মা আপনাদের কলঙ্ক কাটতে শুরু করেছে আপনারা যে কলঙ্কে ভাসছিলেন আপনারা যে কুলাঙ্গার নামে একটা বাক্য বললেও চলতো আগের জামানায় সেখান থেকে আপনারা সবথেকে অতি উত্তম সম্পদ পৃথিবীর বুকে এবার আপনাদের ওই সমস্ত খারাপ কথাগুলো কাটতে কাটতে দুনিয়াতে সবথেকে দামি সম্পদ আপনারা হয়ে গেছেন আল্লাহ রাসূলের জবানি আমি শোনাচ্ছি নবীজি বলেন আদ-দুনিয়া ও মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা
ওরে মা, আমার আজকে বক্তব্যটা রাখার কারণ হলো আপনাদের দ্বারাই দুনিয়ার ধ্বংসলীলা শুরু হয়েছে। আপনারা পৃথিবীর বুকে যেন ফিতনা করেছেন। এই কলঙ্কটা আপনাদের কি করে মুছা যায়? আপনারা কি করে ভালো মানুষ হতে পারেন? আল্লাহর কোরআন নবীর হাদিসের মাধ্যম দিয়ে কি করে আল্লাহর যেন অতি উত্তম বান্দী হতে পারেন? তাই নবীর হাদিস, নবীজি বলছেন আদ-দুনিয়া ও মাতাউন, এই দুনিয়াটা হলো একটা সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, আর এই সম্পদের মধ্যে সব থেকে অতি উত্তম সম্পদ হলো যদি কারো ঘরে একটা সালিহা মেয়ে থাকে, সালিহা বিবি থাকে, আল্লাহ ওয়ালি বিবি থাকে। দুনিয়ার সব থেকে দামি সম্পদ আপনার ঘরে আছে। আমার মা, আপনাদের কলঙ্ক কেটে গেল। শুধু কেটে যায়নি, আপনাদের সম্মান কত, আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডে আল্লাহর রাসূল একটা হাদিস যেন আমি আপনাদের শোনাচ্ছি, যে প্রথম দ্বিতীয় হাদিসটাতেই আপনাদের মতো আল্লাহর বান্দিরা সব থেকে সম্মানী এই একটা হাদিস আমি আপনাদের সামনে আবার শোনাচ্ছি। যে মায়েরা ছিল কলঙ্কিত, সেই মায়েরা আজকে আকাশ ছোঁয়া তাদের মূল্য। তারা পর্দার ভিতরে বসে কোরআন শুনতে পাচ্ছেন, তারা বোরখা পরে স্বামীর ঘর থেকে এসে ফাঁকা ফিল্ডে তারা কোরআন শোনার সুযোগ পেয়েছেন। একমাত্র এটা হলো পৃথিবীর বুকে আমার মায়েদের সব থেকে নেককার হওয়ার কারণে এই সম্মান। শুধু দুনিয়াবি সম্মান নয়, আরো সব থেকে বড় সম্মান শোনাচ্ছে আমার মায়েদের। আমাদের যেমন তেমন সম্মান নয়, তার থেকেও বেশি সম্মান আমার মায়েদের। মাগো, আপনাদের আত্মা ভরে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে যে আল্লাহ, এই কলঙ্ক মানুষেরা এত বড় সম্মানে কি করে হলাম। হাদিসটা শোনেন। আল্লাহর রাসূল গারে হীরা নামে একটা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, আর সেখানে বসে বসে উনি আল্লাহকে ডাকতেন। খুব ভালো করে শুনবেন। তো আল্লাহর রাসূল যখন গারে হীরায় ধ্যানে মগ্ন থাকতেন, তো আল্লাহ রাসূলকে খাবার প্রয়োজন পড়ছিল। কে খাবার নিয়ে যাবে? ওরে আমার সম্মানিতা মা, হাদিসটা শোনাচ্ছে রে বোন আমার, একটু কানগুলো খুলে শুনবেন। নবীজি আমার গারে হেরায় ধ্যানে মগ্ন, এমন সময় নবীর জীবন সঙ্গিনী হযরতে খাদিজা আল্লাহর নবীর জন্য এই রকমের একটা বাসনে কিছু খাবার, কিছু পান করার বস্তু নিয়ে এবার হাঁটতে 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 নবীর কাছে যাচ্ছে। নবীর কাছে যাচ্ছেন কে? আল্লাহ রাসূলের বিবি হযরতে খাদিজা খাবার নিয়ে, পান করার কিছু বস্তু নিয়ে। ওই সময় আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতা জিবরাইলকে বলছে, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর পিছে গিয়ে দাঁড়াও। নবীজি ধ্যানে মগ্ন, ফেরেশতা পিছনে দাঁড়িয়ে গেছেন, আর হযরতে খাদিজা আসছেন। ওই সময় তখন ফেরেশতা আল্লাহ রাসূলকে ইশারা করে বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, হাজিহি খাদিজাত কাদ আতাত মা'ইদাউন আও তা'আমুন আও শারাবুন ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহাস সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। সহিহ বুখারীর হাদিস। এবার ফেরেশতা জিবরাইল পিছনে নবীকে বলছেন, নবী গো, ওই যে দেখেন আপনার জীবন সঙ্গিনী খাদিজা
আপনার জন্য বাসনে করে খাবার বস্তু নিয়ে আসছেন। হে নবী, সেই বাসনে হয়তো খাবার কিংবা পান করার বস্তু আছে, তবে শোনে নাও, যখন তোমার খাদিজা তোমার কাছে আসবে, সর্বপ্রথমে একবার আল্লাহর তরফ থেকে ওই খাদিজাকে যেন সালাম জানিয়ে দেওয়া হয়। হে মা, আপনারা পৃথিবীর বুকে ফিতনার বস্তু ছিলেন, সম্মান ছিল না, স্বামী আপনাদের সম্মান দিত না। এবার দেখেন আপনাদের কত বড় সম্মান ইসলাম দিল, আল্লাহর কোরআন নবীর হাদিস আপনাদের দিল। স্বয়ং আল্লাহ এবার খাদিজাকে সালাম পাঠাচ্ছেন আর বলছেন, হে নবী শোনো, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাকাবা ফিহি ওয়ালা নাসাবা। নবী গো, আল্লাহর তরফ থেকে খাদিজাকে সালাম জানিয়ে দিন, এবং আমি ফেরেশতা জিবরাইল আমার তরফ থেকে সালাম জানিয়ে দিন। আর আপনার খাদিজাকে বলুন, আল্লাহর জান্নাতের সুসংবাদ খাদিজার জন্য, যে জান্নাত হীরা এবং মতি মানিক দিয়ে তৈরি করা আছে, যে জান্নাতের ভিতরে জীবনে কোনোদিন হট্টগোল হবে না, গন্ডগোল হবে না, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। হে মা আমার, হে বোনেরা আমার, আপনারা কোথায় নর্দমাতে পড়েছিলেন, আপনাদের সম্মান আকাশ ছোঁয়ার ইসলাম আসার পরে হয়ে গেল। স্বয়ং আল্লাহ যেন আপনাদের মতো নারীদের বান্দিদের সালাম জানিয়েছে। মাগো, পৃথিবীর অনেক দাম আপনাদের, এত দাম, এত দাম যে আপনাদের মায়েদের দাম পৃথিবীর বুকে কেউ দিতে পারবে না। আমি আপনাদের শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ, আমার ভাইরা আবার দান দেওয়ার জন্য ছটপট করছে। আমি বুঝতে পেরেছি আপনারা জানেন, জ্ঞানী গুণী লোক, যে মাদ্রাসার বিশাল আকারের কাজ হচ্ছে। আমি একটা আইডিয়া করলাম, আমার মনে হয় মসজিদ আর মাদ্রাসা মিলে কমপ্লিট করতে গেলে 1 কারোর টাকা লাগবে। ভাই 1 কারোর বুঝেন তো আপনারা? 1 কারোর বুঝেন না? এই যে দেখেন 1 কোটি 4 লাখ বলছে মেরে একজন ভাই। আল্লাহু আকবার। যাকে এটা মোটামুটি আইডিয়া আমি বললাম, তাহলে এতগুলো যদি টাকা লাগে, এই টাকা তো দেবেন আপনারা, আর আপনাদের কে দেবে বলুন? আপনার বাপ না, আল্লাহ। আর আল্লাহ পাক পৃথিবীর সব জায়গায় বলেছেন, বান্দা আমি যে তোমাদের মাল দিয়েছি সেই মাল তোমরা আমার রাস্তায় খরচ করো। আল্লাহ একবার বলেনি। আল্লাহু আকবার। আমার মায়েদের খালে কয়েকটা হাদিস শোনা হলো, তাতে এত টাকা এসে গেল। আমার মায়েরা হাজার হাজার টাকা দিয়ে আজকে আপনাদের মাদ্রাসার ইনশাল্লাহ জয়কার করে দেবে। আমার মায়েদের খালে একটু গাইড করবেন, বসার জায়গা দেবেন, আর যেন মায়েরা বসে বসে একটু কোরআন হাদিসগুলো শোনে। আল্লাহ পাক কোনোদিন বলেননি, বান্দা তোমার কামাই করা মাল থেকে আমাকে দাও। কারণ পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে এই মালটা আমার কামাই করা। বলতে পারবেন? এই মাল আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছেন বলে আপনি কামাই করতে পেরেছেন। আল্লাহ পাক এই জন্য বলছে, আমার দেওয়া মাল আমার রাস্তায় তোমরা একটু খরচ করিও। তো আলহামদুলিল্লাহ, কয়েকজন ভাই, আমি চাইনি তার আগেই 500, 1000, 200, 500 করে আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে গেলেন। তো ভাইজান, আমি একটু আগে বক্তব্যটা রাখি না, আগে আপনাদের মাদ্রাসা মসজিদটাকে একটু লক্ষ্য করব? আপনারাই বলেন, একটু লক্ষ্য করি, তাহলে ভালো লাগবে যে মাদ্রাসাটা আপনাদের একদিন ইউনিভার্সিটি হবে। আমি ভাইকে বললাম যে আলহামদুলিল্লাহ, যেই মাদ্রাসায় এতদিন আগে এসেছিলাম সেই মাদ্রাসার জন্য সেই মাদ্রাসা মনে হয় না। দেখবেন আপনাদের রমরমা বাজার চলবে, খুশবু খুশবু মিঠা মিঠা রহমত ঝরে যে নবীর মাদ্রাসাতে। আল্লাহ হয়তো আপনাদের এখানে রহমত বর্ষণ করেছেন। আজকে মাদ্রাসার কোয়ালিটি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। ইনশাআল্লাহ আপনাদের গ্রামের মানুষ, উত্তর এরিয়ার মানুষ
জানবেন যে আল্লাহ যদি কোনোদিন জান্নাতে যায়, তোমার যদি দয়া হয়, হয়তো এই জারিয়ায় আল্লাহ তোমার জান্নাত যেতে পারবো। তো ভাইজান, আমি আপনাদের একটু অনুরোধ করছি, খুব ভালো করে শুনবেন। আমি বক্তব্য শেষ করছি না, আপনাদের বলবো। তবে সূরা লাইলের আমি 5টি আয়াত পড়েছিলাম, 5 থেকে 10 নম্বর আয়াত একটু বলে তর্জমাটা শোনাচ্ছি আপনাদের। আল্লাহ কি বলছে? ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের যাদের দিয়েছি, দেখেন এখানেও আল্লাহ দেওয়ার কথা বলছেন। আল্লাহ বলছেন, বান্দা ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, আমি তোমাদের যা দিয়েছি, যেই সেই দেওয়া যদি আমার রাস্তায় দাও, আর যদি আমাকে বলে তোমরা ভয় করো, ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর আমার সমস্ত রকমের আচ্ছাইগুলোকে সত্য মনে করে নাও, ভালাইগুলোকে সত্য মনে করে নাও, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ বলেন, বান্দারে আমার দুনিয়াটা আমি তোমাদের জন্য আরো প্রশস্ত করে দেব, আমার দুনিয়ার চলচালন তোমার যেন সহজ করে দেব, আমার দুনিয়াতে চলাফেরা করবে বান্দা তোকে আমি আসান করে দেব। আল্লাহর কোরআন কোনদিন যেন মিথ্যা হয় না। আল্লাহ ওই বান্দাদের বললেন, যারা তোমরা আমার দেওয়া মাল আমার রাস্তায় দাও, আমাকে ভয় করো, আর আমার সমস্ত সত্যগুলোকে তোমরা যেন সাজগুলোকে সত্য মনে করে নাও, আল্লাহ পাক ওই বান্দাদের জন্য দুনিয়াটাকে একদম সহজ করে দে। এক কোয়ালিটির মানুষ যারা দেবে, আর দ্বিতীয় কোয়ালিটির মানুষ যারা দেবে না। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাজ্জাবা বিল হুসনা। শোনেন, যেন আপনি যদি অর্থ জানতে পারেন, তর্জমা জানেন, তো শরীর শিউরে উঠবে। আল্লাহ বলেন, যেই বান্দারা আমার দেওয়া মাল পাওয়ার পরে দুনিয়াতে তারা বখিলি করল, আমার রাস্তায় যারা হাত বাড়াতে পারল না, এবং আমার সমস্ত সত্য জিনিসগুলোকে তারা ঝোট মনে করে নিল, আল্লাহ বলেন, বান্দা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি আল্লাহ এই দুনিয়াটাকে তোমাদের জন্য তাং করে দেব, ছোট করে দেব। এই ছোট করে দেওয়ার অর্থ হলো আপনার নানান ধরনের মানুষের সঙ্গে যেন খারাপ সম্পর্ক হয়ে যাবে, আপনার বেমার হয়ে যাবে, আপনি যেন অশান্তি অনুভব করবেন, আপনার ডায়াবেটিস হয়ে যাবে, আপনার সুগার বেড়ে যাবে, আপনি প্যারালাইসিস হয়ে যাবেন, জমিনে যেন আপনি ঘরে বসে থাকবেন, এত বড় জমিন থাকা সত্ত্বেও যেন আর ঘুরতে পারবেন না। আল্লাহ বলেন, বান্দা যদি বখিলি করিস রে বান্দা, আমার জমিনটাকে আমি আল্লাহ তোমার জন্য ছোট করে দেব। ভাইজান, মন খুলে প্রাণ খুলে বখিল নামক জায়গা থেকে, এই নাম থেকে কেটে দিয়ে আল্লাহর রাস্তায় একটু হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনাদের কত দেবেন, কত দেবেন। আমি আপনাদের আরো বলছি, আরো কোরআন শোনাচ্ছি, যে আপনাদের স্বাদ মিটবে না, স্বাদ মিটবে না, আল্লাহ এত দেবেন। আমি একটা অনুরোধ করছি আপনাদের, যে যেখানে আছেন 2000, 5000, 1000, 200, 100, 500 করে আমার হাতে একটু আপনারা দিয়ে যাবেন। আমার মায়েরা, হে বোনেরা, আপনারা যারা পর্দার আড়ালে কোরআন শুনছেন, চাদর আপনাদের কাছে যাচ্ছে, ওই চাদর একটু বেশি বেশি করে আপনারা দান পাঠিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য পরকাল মঙ্গল হবে, এই দুনিয়া আপনার জন্য আসান হয়ে যাবে, এই দুনিয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি অনুরোধ করছি, কোরআন শোনাচ্ছি আপনাদের, কে কে দিতে পারবেন একটু হাতটা উঠান, আর আমি একাদ দুটো আরো হাদিস শোনাচ্ছি। দেখেন, মানুষ চিরদিন বেঁচে থাকবে না। কারো মা মারা গেছে, বাবা মারা গেছে, কিছুই নিয়ে যায়নি, দিয়ে গেছেন।
আহ, আল্লাহ রসুলের একজন সাহাবী। আবার হাদিসটা শোনাচ্ছি, সহিহ বুখারীতে 1388 নম্বর হাদিস। আমি কিছুক্ষণ আগে হাদিসটাকে আবার যেন দেখছি ফেসবুকে, আলহামদুলিল্লাহ ভেসে উঠেছে। ভালো করে আবার আমি গুগল থেকে সার্চ করলাম, হাদিসটা বের করলাম, ওই হাদিসটা আবার আপনাদের সামনে আমি শোনাচ্ছি। হাদিস নাম্বার 1388 নম্বর হাদিস। এবার আপনাদের আমি শোনাচ্ছি 1388 হাদিস নাম্বার। আল্লাহু আকবার। হাইরে আমার মা কত যে দান করতে জানেন, দেখেন চাদর ভরে আমার মায়েরা দান পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো দিয়ে দিয়েছেন দান। আল্লাহু আকবার। কয়েকটা নাম বলছি শুনবেন, কোরআন হাদিস ইনশাআল্লাহ বলা আমার সার্থক। আচ্ছা, জাহাঙ্গীর শেঠ উনি 1500 ইট দেবেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আরেকজন ভাই আমার মানে 1 কুইন্টাল সারিয়ে 8